Hello everyone, welcome to our YouTube channel. So in this particular video I am going to discuss about the last part of the chapter plant. Okay, green plant. So just see what is this. In this part I will discuss about this one. Just see the heading, interdependence of plants and animals. মানে কি উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর ডিপেন্ডেন্ট, interdependence of plant and animals. Clear? যদি আমরা বলি যে we can live without plant, clear, that is wrong. The same thing also, plant can live without animal, that is also wrong. Is it clear? Because we are all interdependent. আমরা একে অপরের উপর নির্ভরশীল. Clear? So just see what is this. Plants and animals are dependent on each other. Clear? In many way, বিভিন্ন ভাবে. The first point is green plants are the main products of fruit. তাহলে কি আমরা যে খাচ্ছি কি খাচ্ছি, হোয়াট এভার, আমরা সবুজ শাকসবজি খাই না? তো সবুজ শাকসবজি, দ্যাট ইজ দ্য গ্রিন প্ল্যান্টস আর দ্য মেইন প্রোডাক্টস অফ ফুড, ক্লিয়ার, আমাদের খাদ্যের। এনিম্যালস ডিপেন্ড অন দিস প্ল্যান্টস ফর দেয়ার ফুড, তাদের খাবারের জন্য আমরা প্ল্যান্টের উপর বেসিক্যালি নির্ভরশীল। মেবি আমরা মাংস খেতে পারি, মেবি আমরা মাছ খেতে পারি, বাট স্টিল আমরা তো সবজিও খাই না, ভেজিটেবল যাকে বলছি। ক্লিয়ার? সো এনিম্যালস ডিপেন্ড অন দেয়ার প্ল্যান্টস ফর দেয়ার ফুড। ইজ ইট ক্লিয়ার? Thus, this one is a definition, food chain. This is very, very important. Thus, a chain exists in nature for obtaining food. That is, what is this chain? What is the chain? The definition is a chain that shows a series of organs where each member depends on the lower member of the series for food is called food chain. Again I am telling, দেখো কি বলছে। A chain, একটা চেন, ক্লিয়ার, দ্যাট শোজ, যেটা দেখাচ্ছে, ওকে, কি দেখাচ্ছে, যে একটা অর্গান দেখাচ্ছে, একটা অর্গানিক সিস্টেম দেখাচ্ছে, ক্লিয়ার, অর্গানিজম বলছে। A chain that shows a series of organism, okay, which where যেখানে each member, প্রত্যেকটা মেম্বার depends on the lower member, মানে একটা মেম্বার অন্য একটা লোয়ার মেম্বারের উপর ডিপেন্ডেন্ট ইন দ্য সিরিজ ফর ফুড, খাদ্যের জন্য একটা মেম্বার অন্য একটা মেম্বারের উপর ইন্টারডিপেন্ডেন্ট। ক্লিয়ার? দ্যাট ইজ কল্ড ফুড চেইন। ক্লিয়ার? দ্যাট ইজ কল্ড ফুড চেইন। ইজ ইট ক্লিয়ার? তাহলে ফুড চেইন একটা চেইন, যেই চেইনে একটা মেম্বার অন্য একটা মেম্বারের উপর ফুড প্রোডাকশনের জন্য ইন্টারডিপেন্ডেন্ট। ক্লিয়ার? অলরাইট, নেক্সট, thus the interdependence of plants, মানে এই যে একটা অপরের উপরে নির্ভরশীলতা, this interdependence of plants and animals in a food chain helps to maintain the balance
between the number of the plants between the number of plants and animals. তাই কি বলছে, প্ল্যান্টস এবং অ্যানিমালস এর মধ্যে এই যে ইন্টারডিপেন্ডেন্স কন্ডিশন, এই ইন্টারডিপেন্ডেন্সটা আমাদের হেল্প করছে, কি হেল্প করছে না একটা সিস্টেমকে মেনটেন করতে, ফুড চেইনের যে সিস্টেম তাকে মেনটেন করতে। The interdependence of plants and animals in a food chain helps to maintain a balance between the number of plants and animals. Is it clear? All right. Next, thus if there is a sudden increase or decrease in the number of either plants or animals, যদি হঠাৎ করে অ্যানিমালস এর সংখ্যা বেড়ে যায় আর প্ল্যান্টস এর সংখ্যা বেড়ে যায়, আর অ্যানিমালস এর সংখ্যা কমে যায় অথবা প্ল্যান্টস এর সংখ্যা কমে যায়, thus if there is a certain increase or decrease in the number of plants or animals, clear, the balance in the nature will disturb, অর্থাৎ নেচারের যে ব্যালেন্সটা কি হবে, ডিস্টার্ব হবে। ক্লিয়ার, the balance in nature will be disturbed. Is it clear? ধরো একটা কিরকম ভাবে ডিস্টার্ব হবে একটা এক্সাম্পল দিচ্ছি। লেটস সে অ্যানিমেলের সংখ্যা বেড়ে গেল, নাম্বার অফ অ্যানিমেল উইল ইনক্রিজ। ক্লিয়ার, দেন প্ল্যান্ট কি হবে, প্ল্যান্ট কনস্ট্যান্ট, প্ল্যান্ট একটা নির্দিষ্ট আছে। এবার যত অ্যানিমেল বাড়বে খাদ্য তত বেশি লাগবে, অ্যানিমেলস খাওয়ার জন্য কি খাবার দরকার, সো অ্যানিমেলসরা কি করবে, সেই প্ল্যান্টস গুলোকে খাওয়া শুরু করবে। এবার অ্যানিমেলের সংখ্যা যদি প্রচুর হয়, প্ল্যান্ট যদি কম হয়, তাহলে কি হবে, খাবারের একটা অভাব দেখা দিবে। ক্লিয়ার, ক্লিয়ার না, ক্লিয়ার না, খাদ্য অভাব দেখা দিবে। সিমিলারলি যদি উল্টো হয়, দেয়ার উইল বি রিভার্স কেস। রিভার্স কেসটা কি, ইফ দ্য নাম্বার অফ প্ল্যান্ট ইনক্রিজ করছে, প্রচুর প্ল্যান্ট হয়ে গেল, আর অ্যানিমেলের সংখ্যা কমে গেল। ক্লিয়ার, অ্যানিমেলের সংখ্যা কমে গেল, তাহলে এত বেশি প্ল্যান্ট হবে, সেই প্ল্যান্ট গুলোকে খাবে কে, খাওয়ার মতো থাকবে না। তখন একটা কি হবে, দেয়ার উইল বি অ্যানাদার প্রবলেম। তখন দেখবে প্ল্যান্ট যত বেশি হবে তখন তত ইনসেক্টের সংখ্যাও বাড়ে, পোকামাকড়ের সংখ্যা যাকে বলে, নাম্বার অফ ইনসেক্ট উইল ইনক্রিজ। সো নাম্বার অফ ইনসেক্ট যদি ইনক্রিজ করে, ইট উইল বি হার্মফুল ফর দ্য হিউম্যান বিংস অলসো, দ্যাট মিনস অ্যানিমালস অলসো। যদি পশু সংখ্যা, যদি ইনসেক্টের পরিমাণ যদি প্রচুর বেড়ে যায়, তাহলে কি এটা পশু আমাদের কাছে কি হবে, ইট উইল বি ভেরি হার্মফুল। ক্লিয়ার, দ্যাটস ওয়াই নাম্বার অফ প্ল্যান্টস অথবা নাম্বার অফ অ্যানিমেলস, হোয়াট এভার নেচারে যা আছে, দেয়ার ইজ আ ব্যালেন্স, দেয়ার ইজ অলওয়েজ ব্যালেন্স। কোনো একটা বেড়ে যাবে, কোনো একটা কমে যাবে, দ্যাট ইজ নট পসিবল। ক্লিয়ার, আর যদি কোনো একটা বেড়ে যায় আর কোনো একটা কমে যায়, তাহলে কি হবে, সিস্টেমের মধ্যে কি হবে, ডিস্টার্ব কন্ডিশন দেখা দেবে। ইজ ইট ক্লিয়ার? অল রাইট, নেক্সট, besides plants also give out oxygen. যদি প্ল্যান্টের সংখ্যা যদি কমে যায়, তাহলে কি হবে, নেচারে অক্সিজেনের পরিমাণটা কি হবে, ডিক্রিজ করবে। if the number of plant will decrease in that particular point of time, the amount of oxygen will also decrease. কারণটা কি, the plants gives us oxygen, plants gives us oxygen. clear, which যেটা which is needed by the animals to breathe. আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দরকার পড়ে। যদি নাম্বার অফ প্ল্যান্টস যদি কমে যায়, so there will be a deficiency of oxygen also, which is very dangerous for animals, because without oxygen we can't survive. Without oxygen we can't survive. That's why it is the problem. Clear? Similarly, যদি animals in return, animalরা রিটার্ন হিসেবে কি দেয়, animals in return gives out কার্বন ডাই অক্সাইড। অ্যানিমাল কি করে, রিটার্ন হিসেবে কার্বন ডাই অক্সাইড দেয়। আমরা যেরকম অক্সিজেন গ্রহণ করি, we receive oxygen and reject বা remove কার্বন ডাই অক্সাইড। that কার্বন ডাই অক্সাইড, ওই কার্বন ডাই অক্সাইডটা কি করে, that is needed for the plants for photosynthesis। অর্থাৎ যেগুলো প্ল্যান্টসদের যে কার্বন ডাই অক্সাইড গুলো আমরা রিলিজ করি, ক্লিয়ার, সেই কার্বন ডাই অক্সাইড দিয়ে প্ল্যান্টসরা কি করে,
প্ল্যান্টসরা ফটোসিনথেসিস পদ্ধতির মাধ্যমে কি করে, খাদ্য তৈরি করে। ক্লিয়ার? দ্যাট মিনস যদি নাম্বার অফ প্ল্যান্টস কমে যায় বা নাম্বার অফ এনিম্যালস কমে যায়, যদি নাম্বার অফ এনিম্যালস কমে যায়, in that particular point of time there will be deficiency of carbon dioxide, so it is very difficult to make the plant to make the foods of a plant. It is very difficult. I hope you understand. Otherwise there will be always a balance. Is it clear? Clear na bolo? So here is some picture also, you can see this one and this one, not very important. All right, so that is the end of this chapter. So what will be your homework? Your homework is the exercise part. Okay, do it and send. Clear? You can read the food chain also here photosynthesis, there is a key word, just you can read. Okay, that is your duty. Again, one thing, those who will watch the video, please put your name in the comment section, that is very important. Alright, so that we can understand. Clear? So that's all for today. We'll meet in another session. Again, one thing, we are providing our worksheet, so those who will not collect the worksheet, please come to our office and collect the worksheet. Okay, so till then, tata, bye bye.